গত 6 ফেব্রুয়ারি কানাডাতে একটা ঐতিহাসিক ড্র অনুষ্ঠিত হলো। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরিতে 8,500 ব্যক্তিকে ইনভাইটেশন দেওয়া হলো। তো বিশেষভাবে আজকের এই আলোচনাটি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের বিষয়টিকে তুলে ধরার একটাই উদ্দেশ্য, যারা কোনোভাবেই ক্যাটাগরি বেস যে সিলেকশন ক্যাটাগরিগুলো রয়েছে, ক্যাটাগরি বেস অন্যান্য সিলেকশনগুলো কি রয়েছে। নাম্বার 1 ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, 2 নম্বর হচ্ছে হেলথ কেয়ার সেক্টর, তারপর রয়েছে এগ্রিকালচার সেক্টর বা অ্যাগ্রো বেসড, এরপর রয়েছে স্টেম সেক্টর অর্থাৎ সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স, এরপরে রয়েছে এডুকেশন সেক্টর, নতুন করে এবার ফিজিশিয়ান সেক্টরটাকে অ্যাড করা হয়েছে। তো এরপর রয়েছে ট্রেড সেক্টর। এগুলো হচ্ছে বিশেষ ক্যাটাগরির মধ্যে পড়ে। তো এগুলোতে আপনারা যদি অকুপেশনাল এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারেন, তাহলে আপনাদের এক্সপ্রেস এন্ট্রির অধীনে এখানে একটা বড় সুযোগ রয়েছে। তো সেগুলোতে থাকলেও সবাই যে সেই স্টেম ক্যাটাগরির বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের বাইরে যে ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলোতে আপনি জব করলেই যে আপনি পিআর পাবেন সেটা তো মুখস্থ বলা যায় না। তো পিআরের প্রসপেক্টটাকে যদি বাড়াতে চান, প্লাস যদি এক্সপার্টাইজ লেভেলের স্কোর আপনি উঠাইতে পারেন কিসে, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে, তাহলে আপনাদের জন্য পিআর পাওয়ার গেটওয়েটা ব্যাপকভাবে উন্মুক্ত হবে। এই জন্য আমি সবসময় আপনাদেরকে এনকারেজ করি, আজকেও এটার ব্যবস্থিত করব। লাস্ট যে ড্রটি অনুষ্ঠিত হলো সেটার যে 8,500 এটা কিভাবে হলো, কারা পাইল এবং আপনাদের ভবিষ্যৎ প্রসপেক্ট কী। তো আমি যে মেসেজটা দিতে চাচ্ছি, কানাডার বাইরে থেকে যারা আজকের আলোচনা শুনছেন এবং কানাডা থেকে যারা শুনছেন, তো আপনারা জানেন যে কানাডা কিন্তু এখন মেইন ফোকাস করতেছে যারা ইনসাইড কানাডাতে আছে তাদেরকে কিভাবে পিআরের সুযোগ দেওয়া যায়। এবং মেজরিটি কিন্তু এখানে স্টুডেন্ট থেকে অনেকে এখানে ওয়ার্ক মার্কেটে ওয়ার্কারে কনভার্ট হন, তাদের থেকে পিআরগুলো অনেক বেশি হয়ে থাকে। আর আউট অফ কানাডা থেকে জেনারেল ড্র হচ্ছেই না। তো জেনারেল ড্রতে যেহেতু নেওয়ার সুযোগ হচ্ছে না, এই ব্যক্তিরা কোথায় যাবেন, কি করবেন? এখন আপনি আর্টসে পড়ছেন, হিউম্যানিটিস ডিপার্টমেন্টে পড়ছেন, আপনার স্বপ্ন কানাডাতে আসার, ভাই চোখ বন্ধ করে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কোর্স করেন, এনসিএলসি লেভেল 7-এর স্কোরটা উঠান। তাহলে আপনি যে ডিপার্টমেন্টে হোক না কেন, বয়স যদি মানে এক্সপ্রেস এন্ট্রি যে পাস মার্ক সেটা যদি উঠাইতে পারেন আর ভালো যদি ল্যাঙ্গুয়েজ টেস্ট স্কোর উঠাইতে পারেন, তাহলে আপনার ওভারঅল যে সিআরএস স্কোর আসবে সেটা দিয়ে আপনার স্বপ্ন পূরণটা সম্ভব হবে। আপনি আজকে থেকে শুরু করেন, 2 বছর পরে দরকার হলে আপনি এই ক্যাটাগরিতে সিলেক্টেড হওয়ার জন্য চেষ্টা করবেন, কারণ এইটার প্রসপেক্টটা অনেক বেশি ব্রাইট। ফিউচারে এটার সংখ্যাটা বাড়বে, কমবে না। সুতরাং এটাকে আপনারা বারবার গুরুত্ব দিবেন, আমরাও বারবার গুরুত্ব দিচ্ছি, ভালোভাবে গুরুত্ব দিবেন। নিউ এক্সপ্রেস এন্ট্রি ড্র অন February 6 and 8,500 পিআর ইনভাইটেশনস। তো যেটি